হর হর মহাদেব। আজকে ছিল শ্রাবণের প্রথম সোমবার। এই বছর জানো তো শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। এটা নিশ্চয়ই তোমরাও জানো। জানো তো ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, শ্রাবণ মাসের প্রথম সোমবারটাই মা ও কাকিমা করার চেষ্টা করত। আমরা তো একসাথেই তো থাকতাম, আর ওই দিনটাই বাড়ির পরিবেশটা যেন একটু অন্যরকম হতো। সকালবেলা মাকে দেখতাম তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মা ও কাকিমা বাড়ির সবার জন্য রান্নাটা আগে সেরে নিত, কারণ ওই দিন তো নিরামিষই হবে। তারপরে রান্না সেরে নিয়ে মা ও কাকিমা স্নান করে একসাথে দুজনে বাজারে চলে যেত। আর বাজার থেকে ফুল, বেলপাতা, মালা, মিষ্টি, পুজোর যত কিছু জিনিস আছে সবকিছু আবার তাড়াতাড়ি করে নিজেরা তৈরি হয়ে মহাদেবের মাথায় জল ঢালতে চলে যেত আমাদেরই পাড়ায় এক জেঠির বাড়িতে। আর আমিও মার সাথে যেতাম ওই সব পুজোর কিছু কিছু জিনিস হাতে ধরে নিয়ে। বেশ ভালো লাগতো। সেই জেঠির বাড়ির মহাদেবকে আমি তোমাদের আগেও দেখিয়েছি, তাই মাকে দেখেই শিখেছি। জানো তো, আমি শ্রাবণ মাস বলে বলছি না, আমিও প্রত্যেক দিনই মহাদেবের মাথায় জল ঢালি। আর মহাদেবের মাথায় ভক্তি ও বিশ্বাস নিয়ে জল নিবেদন করার একটা যেন আলাদাই শান্তি আছে। তাই আজ শ্রাবণের প্রথম সোমবারেও আমরা বাড়ির সবাই মিলে প্রত্যেকে মহাদেবের মাথায় জল নিবেদন করেছি। তোমরা তো দেখলেই সকাল থেকেই আজকে আমি কি করেছি। তারপরে ভাই হচ্ছে পুজোর সব কিছুই নিয়ে এসেছে। পুজোর দিনগুলোতে ওকে বলে দেওয়া হয় ও ফুলের দায়িত্বটা আর মিষ্টির দায়িত্বটা ওর ওপরেই থাকে। তা আজকে আর মিষ্টিটা আনেনি, ও ফুলটাই এনেছে। আর এই যে পুজো সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে মেয়ের ওপরে থাকে। তা মেয়ে সুন্দর করে মহাদেবকে ঘি, মধু, দুধ, দই সুন্দর করে মাখিয়ে স্নান করিয়ে তারপরে ও মহাদেবের মাথায় জল দিয়ে ও সরে যেতে, আমি আবার তারপরে সুন্দর করে দুধ জল মহাদেবের মাথায় দিলাম। মানে একটা যেন আলাদাই শান্তি লাগে। তারপরে আমিও সব তৈরি করে, আমিও নিজেও মালা, ফল সব মহাদেবকে নিবেদন করে দিয়ে মায়ের জন্য আমি আলাদা করে থালার মধ্যে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তারপরে যেই মহাদেবের জন্য যেই আমি সাবু, কলা, সব বাতাসা দিয়ে যেই প্রসাদটা দিয়েছিলাম, সেইটা হচ্ছে আমি মহাদেবকে দিয়ে দেওয়ার পরে তারপরে ওই প্রসাদই আমরা হচ্ছে বাড়ির সবাই মিলে খেয়েছি। তা সত্যি কথা কি বলবো, তোমাদের সাথেও আমি এই আমার পুজোর সুন্দর এই ছোট্ট ভক্তিময় মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা তোমরাও নিশ্চয়ই এইভাবেই আজকে পুজো দিয়েছো, তোমরাও নিশ্চয়ই মহাদেবের মাথায় এইভাবে জল ঢেলেছো। তাহলে চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখনকার মতো টাটা।